40 বছর ধরে ইরানের যে দ্বীপ দখলের স্বপ্ন দেখছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপে দখলের যে পরিকল্পনা নিয়ে বর্তমানে আলোচনা করছেন, তার শিকড় মূলত 4 দশক গভীরে প্রথিত। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, 1988 সালে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবার এই দ্বীপটি কবজা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, ইরান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে মানবিকভাবে বিপর্যস্ত করছে এবং বিশ্ব মঞ্চে আমেরিকাকে বোকা বানাচ্ছে। তৎকালীন প্রেক্ষাপটে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন কোনো জাহাজ বা সেনার উপর একটি গুলি চললেই তিনি খার্গো দ্বীপ দখল করে ইরানকে উচিত শিক্ষা দেবেন। বর্তমান ভূ রাজনীতিতে ট্রাম্পের সেই পুরনো অবস্থা নতুন করে আলোচনায় আসার মূল কারণ হলো, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যেই দ্বীপটি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে সংবাদ মাধ্যম এক্সিওস দাবি করেছে। বর্তমানে ইরান তাদের মোট অপরিশোধিত তেলের প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে রপ্তানি করে থাকে। তাই এই কেন্দ্রটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু করে দেওয়া। ঐতিহাসিক তথ্য বলছে, 1979 সালের ইসলামিক বিপ্লব এবং তেহরানের মার্কিন দূতাবাসের জিম্মি সংকটের পর থেকেই ইরানের প্রতি ট্রাম্পের এই কঠোর মনোভাব গড়ে ওঠে। 1980-র দশকে ইরাক যুদ্ধের সময়েও তিনি বারবার বলেছিলেন, ইরাকের সঙ্গে পেরে না ওঠা ইরান কিভাবে যুক্তরাষ্ট্রকে চোখ রাঙায়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট 1970-এর দশকের আরব তেল নিষেধাজ্ঞার পর চরম পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ হলেও বর্তমানে এই পথটি চরম ঝুঁকির মুখে রয়েছে। যদিও ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী হামলার 1 সপ্তাহ পরেও ইরান কোনো মতে খার্গো দ্বীপ থেকে তেল লোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে বর্তমানে এই স্থাপনাটি কতটা কার্যকর আছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের দাবি, 80-র দশকের এই সব বক্তব্যই প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতির অবস্থানে কতটা অনড়।